আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। নবীদের উচ্চতা সম্পর্কে একটি নৈমিত্তিক কিন্তু জ্ঞানে ভরা আলোচনা করতে যাচ্ছি। হয়তো আমাদের মধ্যে কেউ কেউ জিজ্ঞেস করেছেন নবী আদম আলাইহিস সালাম বা নবী মুসা আলাইহিস সালামের উচ্চতা কি রকম ছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম উচ্চতার অধিকারী ছিলেন। এই গল্পগুলি কেবল আমাদের বিস্মিত করে না, বরং আমাদের অনেক মূল্যবান পাঠও শেখায়। আসুন নবী আদম থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমাদের যাত্রা শুরু করি। আমরা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করি, প্রথম মানুষ যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। যখন উচ্চতার কথা আসে তখন নবী আদম সত্যি অসাধারণ ছিলেন। উল্লেখ যে হযরত আদমের উচ্চতা ছিল ৬০ হাত, যা গণনা করলে প্রায় ২৭.৫ মিটার। একটি ৭ তলা বিল্ডিং হিসেবে লম্বা কল্পনা করুন। সুবহানাল্লাহ! প্রথম মানুষটি এত নিখুঁত, বড় এবং শক্তিশালী ছিল, কিন্তু স্পষ্টতই হযরত আদমের পর মানুষের উচ্চতা ধীরে ধীরে কমতে থাকে। আলেমগণ বলেছেন এটা আল্লাহর হুকুমের অংশ, সম্ভবত যাতে মানুষ তাদের নিজ নিজ পরিবেশ এবং সময়ের সাথে আরো ভালোভাবে মানানসই হতে পারে। তবে একটা বিষয় নিশ্চিত, নবী আদম আলাইহিস সালাম স্রষ্টার মহত্বের একটি প্রমাণ। নবী নূহের দিকে এখন আলোচনা শুরু করি। বন্ধুরা, নিশ্চয়ই জানেন নূহ আলাইহিস সালাম একজন অত্যন্ত ধৈর্যশীল নবী হিসেবে পরিচিত। কল্পনা করুন যে তিনি তার একগুঁয়ে লোকদের মুখোমুখি হয়ে ৯৫০ বছর ধরে ইসলাম প্রচার শুরু করেছিলেন। আচ্ছা, তার উচ্চতা কি? কিছু বর্ণনায় উল্লেখ করা হয়েছে যে নূহ আলাইহিস সালামের মর্যাদা ছিল অধিক। কেউ কেউ অনুমান করেন যে তার উচ্চতা প্রায় ১০ থেকে ১৫ মিটার। কিন্তু দুর্ভাগ্যবশত উচ্চতা এবং শারীরিক শক্তি বিশ্বাসের নিশ্চয়তা দেয় না। নবী নূহ আলাইহিস সালামের সম্প্রদায় এমনকি তাওহীদ যে শিক্ষা নিয়ে এসেছিল তা প্রত্যাখ্যান করেছিল। অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্যার আকারে শাস্তি পাঠালেন, যা অবাধ্য লোকদের নিশ্চিহ্ন করে দিয়েছিল। নূহ এবং বিশ্বাসীরা একটা বড় জাহাজে রক্ষা পেয়েছিল। হুদ আলাইহিস সালাম। এখন আমরা নবী হুদ আলাইহিস সালামের গল্পে আসি। তাকে আদ সম্প্রদায়ের কাছে